হ্যালো বন্ধুরা, আজকে আমি কার্ডিওভাস্কুলার ডিজিজ সম্বন্ধে একটি টপিক বলবো পার্ক থেকে। তো শুরু করা যাক। কার্ডিওভাস্কুলার ডিজিজ এই জিনিসটা মূলত হার্ট এবং ব্লাড ভেসেলসের একটা রোগ। তো কার্ডিওভাস্কুলার ডিজিজ পার্ক বলছে যে কম্প্রাইজেস অফ এ গ্রুপ অফ ডিজিজেস অ্যান্ড দ্য হার্ট অ্যান্ড দ্য ভাস্কুলার সিস্টেম। তো এর হচ্ছে মেজর যে কন্ডিশনসগুলো আছে সেগুলো হচ্ছে আইডিএইচ, ইসেমিক হার্ট ডিজিজ, যেটা হার্টে রক্ত চলাচল কমে যাওয়া; হাইপার টেনশন, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি; স্ট্রোক আছে, স্ট্রোক যেটা হচ্ছে সেরিব্রোভাস্কুলার ডিজিজ, মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা দেয়; আর এইচটি যেটা রিউমাটিক হার্ট ডিজিজ, সেটা এখনও একটা ডেভেলপিং কান্ট্রিগুলোতে একটা বড় সমস্যা। তো এখানে প্রবলেম স্টেটমেন্টে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা নাম্বার 1 কিলার, বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর সবথেকে বেশি কারণ এই কার্ডিওভাস্কুলার ডিজিজ সিভিটি। এর নাম্বার হচ্ছে 2021 সালের যে এস্টিমেশন হয়েছিল সেটা হচ্ছে 28.11% অফ অল গ্লোবাল ডেথস। তো এর মধ্যে প্রায় 9.02 মিলিয়ন হার্ট ডিজিজে এবং 6.97 মিলিয়ন স্ট্রোকে মারা যায়। আর এটা এখনও লো একটা সোশিও লো এবং মিডিল ইনকাম কান্ট্রিজগুলোতে পৃথিবীর প্রায় 82% সিভিটি জনিত মৃত্যু এগুলো গরিব এবং মধ্যবিত্ত দেশগুলোতেই হয়। এর কারণ হচ্ছে আর্লি ডায়াগনোসিস। এটা কিন্তু খুবই আর্লি ডায়াগনোসিসটা মানে যেটা আগে ভাগে রোগ ধরা পড়াটা সেটা হয় না। এবং সব থেকে ভালো কথা হলো যেটা হচ্ছে আইরনিক্যালি সিভিটি হ্যাজ নাও বিন ডিসক্রাইবড। সিভিটি এখানে দেখতে পাচ্ছ যে আইরনিক্যালি সিভিটি আর নাও ইন ডিক্লাইন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ অ্যান্ড ফার্স্ট অ্যাসোসিয়েটেড উইথ দেম। মানে তাদের আগে হচ্ছে দেখা যেত ইন্ডাস্ট্রিয়ালাইজড ডেভেলপড কান্ট্রি যেগুলোতে তাদের হচ্ছে সিভিটি আগে বেশি হতো, কিন্তু এখন হচ্ছে ওগুলো ডিক্লাইন ফেসে আছে, কারণ উন্নত দেশগুলোতে প্রাইমারি প্রিভেনশনের সাপ্লাইয়ের কারণেই এই সিভিটির হারটা অনেকটাই কমেছে। তবে জেনে নিই এখন বর্তমান ইন্ডিয়ার পরিস্থিতি কেমন। ইন্ডিয়াতে 2021 সালের হিসাব অনুসারে ভারতে প্রায় 2.78 মিলিয়ন মানুষ সিভিটি মারা গেছে। দেশগুলোর তুলনায় ভারতের কর্মক্ষম যুবক বা প্রোডাক্টিভ ইয়ার্স অফ দ্য লাইফ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার সবথেকে বেশি। সেই অনুসারে শহরাঞ্চলে এটা প্রাদুর্ভাব গ্রামাঞ্চলের থেকে প্রায় 2 থেকে 3 লক্ষ গুণ থেকে 3 গুণ বেশি, 2 to 3 times higher than the urban population as compared to the rural population. And তো এই চার্টে বলা হয়েছে হচ্ছে যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে কী কী কারণ আছে, রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। তো তার কারণে বলছে যে এজ 11 থেকে 17 ইয়ার্স ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে 74% সব থেকে বেশি উদ্বেগজনক, তারই বেশি সিভিটিতে আক্রান্ত হয়েছে। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির অ্যাডাল্টস 18+এ 49%, হাইপার টেনশনে এজ 30 to 79%, না সরি 30 to 9 এজ গ্রুপ 31% হারে তাদের সিভিটি হয়েছে। আর টোবাকো ইউজের কারণে ফর 15 ইয়ার্স 24%, অ্যান্ড ডায়াবেটিস অ্যাডাল্টস 18+ এর 23%। অ্যাভারেজ সল্ট ইনটেক হচ্ছে 10 গ্রাম পার ডে, যা অনেক বেশি, সাধারণত অনেক বেশি। অ্যাভারেজ সল্ট ইনটেক সাধারণত এদের অ্যাভারেজ সল্ট ইনটেক হচ্ছে 10 গ্রাম পার ডে, যা মূলত রেকমেন্ডেড যেটা আগে সেটা 5 গ্রাম পার ডে, এর থেকে অনেকটাই বেশি আছে। এখানে জেনে নেওয়া যায় যে টাইম ল্যাগ, হোয়াট ইজ দ্য টাইম ল্যাগ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে মূলত আমরা আগে যে খারাপ লাইফস্টাইল বা আনহেলদি ডায়েটগুলো ফলো করতাম সেগুলোই হচ্ছে মর্টালিটি বা মৃত্যুর কয়েক বছর পর এসে দেখা যায়, এইটাকেই বলা হচ্ছে টাইম ল্যাগ। যে কিছু ওয়ার্নিং সাইন্সগুলো তার আগে এখানে বলা হয়েছে যে টোবাকো সিসেশন অফ দ্য টোবাকো ইউজ, মানে টোবাকো বন্ধ করা, রিডাকশন ইন দ্য সল্ট অ্যান্ড ডায়েট, কনজিউমিং ফ্রুটস ভেজিটেবলস, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্ড অ্যাভয়েডিং হার্মফুল ইউজ অফ দ্য অ্যালকোহল
has been shown to reduce the risk of the cardiovascular disease. মানে এগুলো যদি কমানো যেতে পারে, মানে টোবাকো বন্ধ করা, সল্ট কে কমাতে, বা ইন ডায়েট মানে খাবারে যদি কম পরিমাণে লবণ খাই বা কম বেশি পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস খাওয়া হয়, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজটা আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারি। বেশি করে পারসিস্টেন্টলি হাই কোলেস্ট্রল লেভেলস ক্যান অলমোস্ট সাডেনলি প্রেসিপিটেট আ কার্ডিয়াক লেভেল অফ দ্য সিএসটি। যদি কারো কোলেস্ট্রল লেভেলস পারসিস্টেন্টলি হাই থাকে, তাহলে তার কিন্তু কার্ডিয়াক হার্ট ডিজিজ হতে পারে। আর এখানে সিমটমস অফ দ্য হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোকে বলা হয়েছে যে অনেক সময় এই রোগের কোনো পূর্ব লক্ষণ থাকে না। প্রথম হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতেই পারে দ্য প্রথম ফার্স্ট হার্ট অ্যাটাক, ফার্স্ট ওয়ার্নিং সাইন। তবে হার্ট অ্যাটাকের সিমটমসগুলো হচ্ছে পেইন অর ডিসকমফোর্ট ইন দ্য এন্টায়ার চেস্ট অ্যান্ড পেইন অর ডিসকমফোর্ট ইন দ্য আর্মস, দ্য লেফট শোল্ডার, এলবোস, জস অ্যান্ড ব্যাক। মানে বুকের ঠিক মাঝখানে ব্যথা বা অস্বস্তি হতে পারে, বাঁ হাত, কনুই, চোয়াল বা পিঠে তা ছড়িয়ে পড়তে পারে। আর এখানে বিশেষ করে লেখা আছে যে শর্টনেস অফ ব্রেথ, ব্রিথিং ডিফিকাল্টি, মানে শ্বাসকষ্ট হতে পারে, ঠান্ডা ঘাম বা কোল্ড সোয়েট হতে পারে। আচ্ছা, তবে এটা ওমেনদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বেশি পরিমাণে শ্বাসকষ্ট হয়, শর্টনেস অফ ব্রেথ, নসিয়া, ভমিটিং এবং ব্যাক অফ দ্য লোয়ার জ পেন হতে পারে, মানে পিঠে বা চোয়ালে বেশি ব্যথা হতে পারে। সিমটম অফ দ্য স্ট্রোক ইজ দ্য সাডেন উইকনেস অফ দ্য ফেস, আর্ম অর লেগ, মোস্ট অফেন অন দ্য সাইড অফ দ্য বডি। The other symptoms includes the sudden onset of this numbness, difficulty and difficulty seeing the other eyes. মানে শরীরের স্ট্রোকের যে সিমটমস, সেটা হচ্ছে ফার্স্ট FAST, সেটা হচ্ছে শরীরে যে কোনো একদিকে ফেস, হাত বা পা দুর্বল বা অবশ বা নামনেস হয়ে যেতে পারে, কথা বলতে বা বুঝতে সমস্যা হতে পারে, চোখে দেখতে অসুবিধা হতে পারে, হঠাৎ ভারসাম্য বা ব্যালেন্স হারিয়ে যেতে পারে, তীব্র মাথা ব্যথা হতে পারে, এগুলোই আছে। তো ডিফিকাল্টি ইন দ্য ওয়াকিং, ডিজিনেস, লস অফ ব্যালেন্স, হচ্ছে কোঅর্ডিনেশন, সেভারাল হেডেক উইথ নো কজ, ফেন্টিং, আনকনসিয়াসনেস। People experiencing this diseases or symptoms should be seek the medical care immediately. কিন্তু আমাদের সময় অনেকেই তারা মেডিকেল কেয়ার প্রোভাইড না করে এই ওয়ার্নিং সাইন্সগুলোকে নেগলেক্ট করে দেয়। তার ফলে আমাদের অনেক সময় চিকিৎসা করতে দেরি হয় এবং এন্ড স্টেজে গিয়ে রোগটা খুবই বড় আকারের ধারণ করে। এবার আসি যে প্রিভেনশন, এই রোগটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারবো। তো ইন্টারভেনশনস টু রিডিউস দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজেস, কার্ডিওভাস্কুলার বার্ডেন আমরা প্রিভেন্ট করার জন্য আমরা দুই ধরনের মেথড ইউজ করতে পারি। আমরা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন করতে পারি, আর একটা সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি। ফর দ্য জেনারেল পিপল উই গো ফর দ্য প্রাইমারি প্রিভেনশন। এটা হচ্ছে অনেকটাই কস্ট এফেক্টিভ ইন্টারভেনশনস। তাহলে আমরা ইন্টারভেনশন হচ্ছে যদি সমস্ত পপুলেশনের জন্য যে পপুলেশন স্ট্র্যাটেজি ইউজ করি আমরা, পপুলেশন স্ট্র্যাটেজিতে তামাক নিয়ন্ত্রণ পলিসি বা টোবাকো, এই যে টোবাকো কন্ট্রোল পলিসিস, taxation reduce the sugar intake of the foods that are high in fat, sugar and salts, জাঙ্ক ফুড এবং লবণের ওপর ট্যাক্স বসাতে হবে। আর হাঁটার জন্য সাইকেল চালানোর রাস্তা তৈরি করতে হবে। এটা আমাদের লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস যুক্ত ইয়েতে সেখানে সাইকেল চালানোর জন্য রাস্তা নেই, অথচ গাড়ি বা প্রাইভেট কারের জন্য অনেক বড় বড় রাস্তা রিজার্ভ থাকে, ভিআইপি রোড থাকে, বাট সাইকেল চালানোর জন্য কোনো ডেডিকেটেড লাইন থাকে না। তো সাইকেল চালানোর জন্য একটা রাস্তা তৈরি করতে হতে পারে, কারণ তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে। আর স্কুলে হচ্ছে পুষ্টিকর খাদ্য বা মিলস টু দ্য চিলড্রেন দিতে হবে। আচ্ছা, প্রোভাইডিং দ্য হেলদি স্কুলস মিলস টু দ্য চিলড্রেন। স্ট্র্যাটেজিতে হাই রিস্ক, এটা হচ্ছে ফার্স্ট হার্ট অ্যাটাক, মানে ফর দ্য প্রিভেনশন অফ দ্য ফার্স্ট হার্ট অ্যাটাক স্ট্রোক। তাহলে আমরা কীভাবে বুঝবো যে পেশেন্ট ইজ at the high risk? So we can determine the patient high risk as the high total cardiovascular risk
মানে সবথেকে বেশি কার্ডিওভাস্কুলার রিস্ক আছে যাদের হাইপার টেনশন আছে আর যাদের হাইপার কোলেস্টেরোলেমিয়া, মানে কোলেস্টেরল লেভেল অনেক বেশি, তারাই হচ্ছে হাই রিস্ক স্ট্র্যাটেজিতে আছে। তো তাদের জন্য এই হাই রিস্ক ব্যক্তিগুলোকে আগে থেকে চিহ্নিত করে তাদের প্রাইমারি কেয়ার প্রোভাইড করতে হবে। আরেকটি আছে যে প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন যদি অলরেডি রোগটা ধরা পড়ে বা হার্টের কোনো রোগ যদি ধরা পড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শে লাইফস্টাইলের পরিবর্তনের পাশাপাশি আরও 4 বিটা ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস অ্যান্ড স্ট্যাটিনস, এই 4টি ওষুধ ব্যবহার করতে পারি। আমরা ইকোস্পিরিন ইউজ করতে পারি এইদেরকে ট্রিট করার জন্য। আর তবে দেখা গিয়েছে যে এই অ্যাসপিরিন, বিটা ব্লকার্স, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস আর মানে এসি ইনহিবিটরস যেগুলো, আর স্ট্যাটিনস, এগুলো ব্যবহার করে 75% রিকারেন্ট ভাস্কুলার ইভেন্টসকে আমরা প্রিভেন্ট করতে পেরেছি। তো আরেকটি প্রিভেনশন আছে, সেটা হচ্ছে সার্জিক্যাল প্রিভেনশন। এটা সার্জিক্যাল প্রিভেনশন। তো তাতে সেখানে আছে যে রোগটি যদি খুবই জটিল হয়, তাহলে যদি দামি কোনো এক্সপেন্সিভ সার্জারি প্রয়োজন হয়, তাহলে আমরা করোনারি আর্টারি বাইপাস করতে পারি, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি, ভালভ রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট করতে পারি এবং হার্ট ট্রান্সপ্লান্ট পর্যন্ত আমরা করতে পারি।